মুসলমানের ছেলেরা নওজোয়ানেরা বুখারী শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক ওই সাহাবী দুইজন দৌড়ে দৌড়ে যখন তাড়াতাড়ি করে ওই সাহাবীটার ঘরের মধ্যে গিয়ে ঠোকা দিতে লাগলো। ঠোকা দিবার সাথে সাথে আল্লাহ নবী সাহাবাদের নিজে কানে শুনতে পাচ্ছে বাড়ির ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। বাড়ির ভেতর থেকে দরজার ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। ওই সাহাবাটা ঘরের ভেতর থেকে বলতে থাকে ফাকাদ হাবাতা আমালুকুম ওয়া মিন আহলিন নার। ও নবী সাহাবা তুমি আমাকে ডেকো না ডেকো না। তাই আমার নবী সাহাবা দয় তোমরা দুজনে আমাকে ডেকো না ডেকো না। আমি নবী সাহাবা আমি তো আর নবীর দরবারে আর জীবনে যাব না যাও তুমি আমার নবীকে গিয়ে বলে দিও আমি আমার নবীর দরবারে আর জীবনে যাব না। আমি জোরে জোরে কথা বলি না আমার গলার টনটা তো আমার নবীকে জোরে হয়ে গেছে। আল্লাহ তো আমাকে জাহান্নামী করে দিয়েছে। নবীকে গিয়ে বলো যতদিন আমি বেঁচে থাকবো কেঁদে যাব, মৃত্যুর আগে পর্যন্ত কাঁদবো। আল্লাহ তো আমাকে জাহান্নামী করে দিয়েছে, আমি তো নবীর দরবারে যাব না। ও যুবকেরা নওজোয়ানেরা ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাহাবীগণরা দৌড়ে 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 আল্লাহ নবীর নিকটে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সাহাবীটা 3 দিন আপনার দরবারে আসেনি, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নাই। আপনার ওই সাহাবাটার গলাটা আপনার যে জোরে হয়ে যায় কিন্তু ইচ্ছা করেও জোরে বলে না। ও তো নিজেকে ভেবেছেও জাহান্নামী হয়ে গেছে। হুজুরও 3 দিন খাওয়া দাওয়া করে না, 3 দিনও পান বলে কিচ্ছু করে না। হুজুর ঘরে খেলতে কান্নাকাটি করছে। ও যুবকেরা বুখারী শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটার বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বাড়িতে গিয়ে বাড়ির দরজাতে আল্লাহ নবী ঠুকা মারতে মারতে বলেছিল আয় আমার সাহাবী কাঁদিস না, ও আমার সাহাবী দরজা খোলো ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেছিল সাহাবা কেঁদো না, আল্লাহ পাক তোমার নাম খানাক আল্লাহ পাক আমি নবী তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমার নামকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলবেন না? সামান্য আওয়াজটা ইচ্ছা করে বলেনি জোরে, এটাই অত কষ্ট করছে। আর আমার আপনার মতো মৌলবী নবীর সামনে হাইলাইট হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য কখন কি বলছে ঠিক নেই। কি বললাম? এটাই তো কষ্ট লাগে দেখি। আমরা দাদা পীরের মুরিদ, আমরা কার মুরিদ ভাই? জোরে বলো। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনার যে খলিফাদের বই আছে উনি সই করেছেন বইগুলোতে। হুজুর কেবলার মানে দাদা পীর খলিফার মানে দাদা হুজুর, দাদা পীর খলিফার মানে বই মানে দাদা হুজুরের বই। দাদা হুজুর খলিফাদের বইগুলো বেশিরভাগ বইগুলো মেজলা হুজুরকে দেওয়া হতো। কাকে দেওয়া হতো? মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এইসব বইগুলো পড়তেন। পড়ে দাদা হুজুর বলতে আব্বা ঠিক আছে, দাদা হুজুর সই করে দিতেন। কি করে দিতেন? দাদা হুজুর যত সময় পেতেন লিখতেন পড়তেন। উনি সব ব্যস্ত ছিলেন তো আমরা এতগুলো ভাই ঘুরে শেষ করতে পারছি না। দাদা হুজুর কি করে চিন্তা করে কত ব্যস্ত ছিলেন, হ্যাঁ কি না বলে? এই বুঝতে পারছেন না? যতক্ষণ হুজুর পড়তেন যখন সময় পেতেন না মেজে হুজুরকে দিন, মেজে হুজুর সব বইগুলো পড়তেন। পড়ে দাদা হুজুর আব্বা ঠিক আছে।
ওই জন্য দাদা হুজুর যখন আমার মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি মেজলা হুজুরকে দাদা হুজুর যখন হজে পাঠাচ্ছিল, দাদা হুজুর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল মুরিদদের খারে, খলিফাদের খারে, আমার খলিফারা দেখো তোমাদের মেজে ভাইকে জাহাজে তুলে দিলাম, ওটা তোর মেজে ভাই যাচ্ছে না, আমি আবু বকর আমি আমার এলেনের দরিয়াকে আজকে জাহাজে তুলে দিলাম, একবার জোরে বলুন সুবহান। এলেনের জাহাজকে দরিয়াতে আমি তুলে দিলাম, একবার জোরে বলুন সুবহান। সমস্ত খলিফার সাথে দাদা হুজুর বলেছে। এই রাগ করছেন নাকি? বোঝার জন্য বলছি। বলার মতলব আমার দাদা হুজুরের সেই বই লেখা আছে নবীর সাথে ছোটখাটো কথা, খারাপ কথা বলা যাবে না। এরা খারাপ কথা বলা তো দূরের কথা, নবীকে ছোট হীন মানুষকে অন্তর করো, কিসে করো? যদি মনে মনে কেউ অন্তর নবী ছোট মনে করে গেলে ওর সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে। এই তো অন্তর মুখে ডাইরেক্ট বলে দিচ্ছে। এক একটা আলেম বেরিয়েছে ডাইরেক্ট বলে দিচ্ছে, অথচ আমার নবীকে ভালোবাসে সবার চেয়ে বেশি কে ভাই? জোরে বলো কে? আল্লাহ ভালোবাসে বেশি। সে আল্লাহর কথা চিন্তা করলেন একটু, আমার আল্লাহ এত কেন ভালোবাসে, নবী পাক কি দিমাগতে খেলালে না? আল্লাহ কি দরকার আছে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সর্বশক্তিমান, হ্যাঁ কি না বলো? যা কিছু সব তো আল্লাহর, হ্যাঁ কি বলো? কোন আল্লাহ বলে কোন মানে হয়ে যা, হয়ে যা মানে কি? আল্লাহ বলে হয়ে যা, বাংলায় বলছি ফায়াকুন মানে হয়ে যায়। জোরে বলবেন না? আল্লাহ বলে কোন, ফায়াকুন মানে আল্লাহ বলে হয়ে যা আর হয়ে যায়। এটা আল্লাহ 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 গুণ এটা। তা সুতরাং যে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করে এত ভালোবাসে, তুমি কে জামানার চাঁদ এসে গেছো, কি তুমি কে জামানার বড় আলেম হয়ে গেছো, তুমি নবীকে ছোট করে কথা বলবে? হ্যাঁ, বলতে বলতে বক্তার স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং, জবান স্লিপ খেতেই পারে, ভুল হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে উচিত তো ভাই এটা ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, বলা উচিত কি উচিত নয়? জোরে বলো। সেইটা না করে আমাদের বুঝুন না এলেমের গরম দেখাচ্ছে, বুঝলি আমার বলছে আমার চেয়ে বড় আলেম বলে ও আল্লাহ মাফ করে দেন। ওই জন্য বলছি খবরদার আমার নবী পাককে যে ছোট করবে তার থেকে দূরে থাকবে। কি বললো? এই শুনছেন কথা, যে আমার নবী পাককে ছোট করবে তার থেকে দূরে থাকতে হবে কি হবে না আমাদের? এই জোরে বলো না, দূরে থাকতে হবে না? হ্যাঁ, দূরে থাকবে, 100 হাত দূরে থাকবে, যেই হোক আর নবীকে নিচু করা যাবে না। কথা বুঝলি? পীরা আওলাদ হও, মুখ আওলাদ হও, তমুক আওলাদ হও, আর আব্দুল কাদের, নবীর সম্মান দিয়েছে কে? আল্লাহ। মুসলমানের ছেলেরা নওজোয়ানেরা ভালো করে বুঝে নেবার চেষ্টা করো। সংক্ষিপ্ত সময় আমি গুনাহগার যে আলোচনা করতে করতে থেমে গিয়েছিলাম। গো একটু মুহাম্মদ তাকবীর দেন দেখি, নারে তাকবীর। রাগ হয়ে গেল নাকি? শেষ বেলায় রাগ হয়ে গেল তোমাদের? হ্যাঁ, তো জোরে দাও না আরেক তাকবীর, আর জোরে হবে না আরেক তাকবীর। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কত প্যার করে, কত মুহাব্বত করে গো। তাফসীরের মধ্যে পাওয়া গেছে, তাফসীরের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? ওই যে ইহুদিগণেরা বাজারে বাজারে গিয়ে বলতে লাগলো, শুনেছো মুহাম্মদ একটা বাচ্চা ছিল, আব্বা আব্বা বলছে। ওই যে ইহুদিরা বাজারের কোনায় কোনায় গিয়ে বলতে লাগলো, শুনেছো মুহাম্মদ একটা 6-7 বছরের বাচ্চা আব্বা 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 বলছে। ওরা তো আমার নবী সম্পর্কে পরিকল্পনা করছে, ওরা তো আমার নবীর গায়ে দুর্নাম লাগাবে চক্রান্ত করছে। এই চক্রান্তটা আল্লাহর নবী জানে, এই চক্রান্তটা জানতো আমার আল্লাহ। হাবিবুল্লাহ চরিত্র ওরা দাগ লাগিয়ে দেবে, হাবিবুল্লাহ মানে ওরা দাগ লাগিয়ে দেবে। আল্লাহ কেমন করে সহ্য
করবে, আল্লাহ তো সহ্য করতে পারে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কুরআন পাকের আয়াত নাযিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতিমান নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতিমান নবী। ও যুবকেরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার হাবিবকে বাঁচিয়ে নিবার জন্য, তার হাবিবকে বাঁচিয়ে নিবার জন্য, তার হাবিবের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবার জন্য আল্লাহ পাক কুরআন পাকের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক কুরআন পাকের আয়াত নাযিল করে বলেছিল, ও বিশ্বের মানুষরা খবরদার, খবরদার, তোমরা আজ থেকে আমার নবী পাকের নাম ধরে কেউ ডাকতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বলে কেউ তোমরা ডাকতে পারবে না। তোমরা আজ থেকে আমার নবী পাককে কেউ আব্বা, আব্বা বলে ডাকতে পারবে না। আমি আল্লাহ হুকুম করে দিলাম, তোমরা যখন আমার নবী পাককে ডাকবে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দেবে। তরুণীরা ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করো। আল্লাহ পাক ওই বদনামদের বাঁচালো কি বাঁচালোনি ভাইজান বলুন। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, ওরা পাগানা লাকা যিকরা। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ওরা পাগানা লাকা যিকরা। ও যুবকেরা, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলে দিয়েছে, আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক আদম নবীর আলোচনাকে নয়, ইব্রাহিম নবীর আলোচনাকে নয়, ইউসুফ নবীর এত সুন্দর আলোচনা, ওই আলোচনাকেও নয়, সুলাইমান নবীর রাজত্বের আলোচনা, ওই আলোচনাকে নয়, নূহ নবীর ডুবন্ত আলোচনা, প্লাবনের আলোচনা, ওই আলোচনাকে আমি আল্লাহ নয়, হযরত ইউনূস নবীর মাছের পেটের আলোচনা, ওই আলোচনাকে আমি আল্লাহ নাই, মুসা নবী সমুদ্রের ঘটনা কেউ নয়, আমি আল্লাহ পাক ইদ্রিস নবী জান্নাতে যাবার ঘটনা কে নয়, আমি আদম নবীর সৃষ্টির ঘটনা কে নয়, আমি আল্লাহ কি করেছি, ওরা ফানা লাকা যিকরা। হাবিব, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমস্ত আলোচনার ভেতর থেকে সম্মানিত আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, তরুণীরা, এই ওরা পানা লাকা যিকরা, এই আয়াতের তাফসীরটা ইমাম কাসী রাহমাতুল্লাহ আলাইহি, এই আয়াতের তাফসীর তাফসীরে কুতুবির মধ্যে পাওয়া গেছে, আল্লাহ যুকিরিত ইল্লা যুকিরিতা, কুল্লামা যুকিরিত যুকিরিতা মাই। আল্লাহ পাক এই আয়াত দ্বারাই হাবিবুল্লাহকে বুঝাতে চেয়েছেন। তাফসীরে কুতুবির মধ্যে লেখা আছে, আল্লাহ পাক এই আয়াত দ্বারাই হাবিবুল্লাহকে বুঝাতে চেয়েছেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, এত প্যার করি, আমি আল্লাহ আমার আলোচনা যেখানে যেখানে করে দিয়েছি, আমি আল্লাহ আমার নামের সাথে সেখানে সেখানে আমি আল্লাহ নিজে, আমি আমার হাবিবুল্লাহর আলোচনা সেখানেই করে দিয়েছি। জোরে বলবেন না? যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, সবার চেয়ে বেশি ভালোবেসে থাকে, ও যুবকেরা, ওটা হলো আখিরি সাবানান নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তিনি নিজে সবার চেয়ে বেশি ভালোবেসে ফেলেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবক, তুমি
কুরআন শরীফ খুললেই তো আল্লাহর ভালোবাসা নবীর প্রতি কতটা আছে তুমি কুরআন শরীফ খুললে দেখতে পেয়ে যাবে। অন্য কিতাব তোমাকে পড়তে লাগবে না। আল্লাহ নবীর জীবনেতে আল্লাহ রাসূলের জীবনে থেকে সবচেয়ে বড় মুজিজা হলো আল কুরআন। আল কুরআন কুরআনের চেয়ে বড় মুজিজা পৃথিবীর জমিনে দ্বিতীয় কিছু নাই। যে কুরআনকে কম্পিউটারে ফেলে বলা হয়েছিল এই সুপার কম্পিউটার তুমি কি কুরআনের মতো কুরআনের মতো কি একটা কুরআন তুমি তৈরি করতে পারবে? সুপার কম্পিউটার বলেছিল ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। আমি কম্পিউটারে কেন পৃথিবীর কোন মানুষের জন্য সম্ভব নয় এরকম একটা আল কুরআন তৈরি করবে। আল্লাহ নবী বলেছেন মক্কা শরীফের জমিনেতে মানুষের মাঝে মাঝে আল কুরআন তেলাওয়াত করত। মক্কার মানুষেরা আমার নবী পাককে বলতে লাগলো, মক্কার বড় বড় কবিরা আমার নবী পাককে বলতে লাগলো আন্তা শায়রুন, আমার নবী পাককে কবিতা উচ্চারণ করছে বলতে লাগলো। আল্লাহ বলল মুহাম্মদ আপনি ওদের সঙ্গে চ্যালেঞ্জ করুন, ইউ নিড টু চ্যালেঞ্জ উইথ দেম। ও মুহাম্মদ আপনি ওদের সঙ্গে চ্যালেঞ্জ করুন, কুরআনের মতো কি একটা আয়াত ওরা লিখে দেখাতে পারবে? আল্লাহ নবী সাহাবাকে হুকুম দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ নবী বলল আমার সাহাবীগণেরা এটা হলো কুরআনের সবচেয়ে ছোট সূরা, এর চেয়ে ছোট সূরা কুরআন পাকে কোথায় নাই। আল্লাহর নবী বলেছিল আয় আমার সাহাবারা কাউসারটা লিখে তুমি কাবা বাইতুল্লাহর গেটে টাঙিয়ে দাও আর মক্কার কবিদের সঙ্গে চ্যালেঞ্জ করো তোমরা কুরআনের ছোট সূরা কাউসারের মতো একটা সূরা লিখে আমাকে দেখিয়ে দাও। মক্কার কবিরা খুশিতে বাগে বাগ হয়ে গেল। ওরা মনে মনে ভাবলো এই তো 3 লাইনের একটা সূরা, এ তো লেখা বড় সহজ। সমস্ত কবিরা এক জায়গায় বসে চেষ্টা করলো, কেউ কবিতা লিখতে পারলো না, সূরা কাউসারের মতো কেউ লিখতে পারলো না। মক্কার কবিরা একসঙ্গে চিন্তা করলো মক্কার জমিনে সাইরুস সুয়ারা কবি কুলের সরদার বলে একজন লকাব ছিল। সাইরুস সুয়ারা যার লকাব হলো কবিদের রাজা, যার লকাব ছিল। সবচেয়ে আরবের বড় কবি যার নাম হলো কবি লাবিদ বিন রাবিয়া। কবি লাবিদ বিন রাবিয়ার কাছে কবিতাটা লিখতে বলবো। মক্কার সমস্ত কবিরা আরবের সবচেয়ে বড় কবি কবি লাবিদ বিন রাবিয়ার কাছে গিয়ে বলেছিল ও আরবের মহাকবি, ও আরবের কবিদের সম্রাট, তোমার কাছে একটা চ্যালেঞ্জ আছে, তুমি মুহাম্মাদের সূরা কাউসারের মতো একটা ছোট সূরা লিখে আমাদের দিয়ে দাও, দেখিয়ে দাও। কবি লাবিদ বিন রাবিয়া প্রথমে বলে দিল এটা কোনো ব্যাপার নাই আমার জন্য, এটা আমার জন্য বড় সহজ ব্যাপার। কিন্তু না না না, কবি লাবিদ বিন রাবিয়া বহুদিন ধরে চেষ্টা করলো, সূরা কাউসারের মতো একটাও সূরা আর লিখতে পারলো না। জোরে বলবেন না, জোরে বলবেন না। বিরক্ত হচ্ছে নাকি? তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। উফ আল্লাহ। যে কবি লাবিদ বিন রাবিয়া কি করলো? বলে এই সহজ জিনিস, এই 3টে লাইন। বলে হ্যাঁ, বলে আমরা কেউ লিখতে পারি, আমরা এত কবি আছি কেউ লিখতে পারিনি, আপনি তো কবিদের সম্রাট। বলে হ্যাঁ, আমার লকাব তো কবিদের সম্রাট আরবের, আমি তো রাজা কবিদের। বলে হ্যাঁ, সাইরুস সুয়ারা আমার লকাব, আপনি লিখে দেন, কোনো ব্যাপার নেই, লিখে দেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, আফটার 1 উইক, এক সপ্তাহ হয়ে গেল। সবাই মিলে কবিকুলের সম্রাটের কাছে এলো, এই লাবিদ বিন রাবিয়া তুমি তো আমাদের বলেছিলে এই ছোট 3টে লাইনে একটা সূরা কাউসার, এই কাউসার মতো সূরা তুমি তো লিখে দেবে, সহজ ব্যাপার, আর তুমি লিখতে পারলে না। লাবিদ বিন রাবিয়া এক সপ্তাহ পর বলল শোনো আমি সূরা কাউসারের মতো একটা সূরা লিখে ফেলেছি, তবে হ্যাঁ আমি তোমাদের এখন দেবো না, তবে হ্যাঁ আমি তোমাদের দেবো না, তোমাদের আমি দেবো
কেমন করে দেবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে তার কাউসারটাকে কাবা শরীফের দেয়ালে ঝুলিয়েছে, আর আমিও এই সূরা কাউসারের মতো সূরাটা কাবা শরীফের দেয়ালে ঝুলিয়ে দেব। মক্কার লিডাররা তো খুশিতে বাগেবাগ, মক্কার কবিরা তো খুশিতে বাগেবাগ। আমাদের শায়েরের সুয়ারা, আমাদের কবিদের সরদার ও লিখে ফেলেছে, কবিগুলির সরদার লিখে ফেলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা সূরা লিখে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু লাবিদ বিন রাবিয়া তো লিখতে পারেন, ও কি করবে? মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান বোনেরা, কবি লাবিদ বিন রাবিয়া কি করলেন? কোন সূরা কিচ্ছু না লিখতে পেরে কি করেছিলেন জানেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা আনহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এই সূরা কাউসারটা লাবিদ বিন রাবিয়া নকল করে লিখে ফেললো। লিখে ফেলে লাবিদ বিন রাবিয়া নিজে ছোট করে লিখে দিয়েছিল, লাইসা হাযা মিন কালামিল বাসাগার। কবি লাবিদ বিন রাবিয়া হাযা কালামুন মিন কালামিল বাসাগার। কবি লাবিদ বিন রাবিয়া ওই সূরাটার নিচে ছোট করে আরবিতে লিখে দিয়েছিল গো। মক্কার লোকেরা দৌড়ে দৌড়ে কাবাতে এসেছে গে। কবি লাবিদ বিন রাবিয়া সূরা কাউসারের মতো একটা সূরা লিখে ফেলেছে গে, কিন্তু মক্কার লোকেরা কাবা দেখতে পাই কবি লাবিদ বিন রাবিয়া কাউসারের মতো তো কোন সূরা লিখতে পারেনি, বরঞ্চ কবি লাবিদ বিন রাবিয়া সূরা কাউসারের নিচেই আরবিতে লিখে দিয়েছে লাইসা হাযা মিন কালামিল বাসাগার। ও মক্কার মানুষেরা, আমি লাবিদ বিন রাবিয়া তোমাদের জানিয়ে দিলাম, এই সূরা কাউসারটা দুনিয়ার মানুষের কোনো লেখা নাকি, এটা আল্লাহ পাকের লেখা। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমি লাবিদ বিন রাবিয়া বলেছিল আমি মুহাম্মদকে মেনে নিলাম, আর আমি লাবিদ বিন রাবিয়া আজ থেকে মুহাম্মদের আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম। ও যুবকেরা, তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ নবীর জীবনে থেকে সবচেয়ে বড় মুজিজা, ওই মুজিজাটার নাম হলো আল কুরআন। আল্লাহ নবীর জীবনের সবচেয়ে বড় মুজিজা, ওই মুজিজা কিতাবটার নাম হলো আল কুরআন। এই আল কুরআনটা খুললে তুমি দেখতে পেয়ে যাবে আল্লাহ তার নবীকে কত মুহাব্বত করে, কতটা প্যার করে। ওই কুরআন খুলে পড়লে তুমি বুঝতে পারবে অন্য কিতাব তোমাকে পড়তে হবে না। আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে কত প্রেম করে, ওই কুরআনটা খুলে দেখতে পাবে। ওই কুরআনে আল্লাহ ইব্রাহিম নবীর নাম ধরে ডেকেছে, ওই কুরআনে আল্লাহ নূহ নবীর নাম ধরে ডাক দিয়েছে, ওই কুরআনে আল্লাহ ইসমাঈল নবীর নাম ধরে ডাক দিয়েছে। ও যুবক, ভালো করে বুঝে নিবার চেষ্টা করো, ওই কুরআনে আল্লাহ হযরত ঈসা নবীর নাম ধরে ডাক দিয়েছে। আল্লাহ যখন দরকার হয়েছে প্রত্যেক নবীর নাম আল্লাহ ধরে ডেকেছেন। আল্লাহ কুরআন পাকের ভেতরে থেকে 25 জন নবীর আলোচনা করেছেন। আল্লাহ কুরআন পাকের ভেতরে থেকে 25টা নবীর নাম ধরে আল্লাহ ডাক দিয়েছে। কিন্তু যুবকেরা, ও নওজওয়ান তরুণীরা, ওই কুরআনের ভেতরে একটা নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদের নাম যখন আল্লাহ পাকের ডাকার প্রয়োজন হয়েছিল, আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে এত মুহাব্বত করে, এত ভালোবাসে, এত প্যার করে। আল্লাহ পাক ওই কুরআন পাকের ভেতরে হাবিবুল্লাহর নাম না ধরে হাবিবের প্রতি মুহাব্বত প্রকাশ করে, হাবিবুল্লাহর নাম না ডেকে হাবিবের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়াসিন তাহা, আল্লাহ পাক হাবিবুল্লাহকে চাদর আবৃতা ব্যক্তি ইয়াসিন বলে ডাক দিয়েছেন। হাবিবুল্লাহকে হে বন্ধু বলে আল্লাহ ডাক দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাক হাবিবের প্রতি ভালোবাসা আল্লাহ প্রকাশ করে দিয়েছে। জোরে বলবেন না?
অন্য কোন অত কিতাব দেখতে হবে না, কুরআন শরীফ খুললেই বোঝা যাবে আল্লাহ আমার নবীকে কত মোহাব্বত করে, কত পিয়ার করে। একটা ঘটনা আপনাদের মনে আছে জি? ঘটনাটা কি বলেন তো? ঘটনাটা টাচ করতে বুঝে নেন। ঘটনাটা হলো একটা বাচ্চা ছেলে আমার নবীর কাছে এসেছিল ঈদের সময়। যে বাচ্চাটা কাঁদছিল, আমার নবী কোলে নিয়ে বললো, এই ছেলে আজ থেকে তুমি আমার স্ত্রী মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি বলবে মা, আর আমি নবী আমাকে আব্বা বলি। ঘটনাটা মনে আছে? হ্যাঁ কি না বলো না? ঘটনাটা জানা নেই আপনাদের? যে একটা বাচ্চা ছেলে আমার নবীকে আব্বা বলতো, আমার নবী আব্বা বলার হুকুম দিয়েছিল। একটা বাচ্চা ছেলে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন মা, আনহাকে কি বলতেন? মা বলতেন। দেখেন আমার নবীকে আল্লাহ কত, কুরআন কি বলছে দেখেন, নবীকে আল্লাহ কত ভালোবাসে দেখেন। বুঝলেন? বুঝলে চেষ্টা করেন, আমরা তো কিন্তু বুঝতেই পারলাম না নবীকে আল্লাহ কত ভালোবাসে। কুরআনই প্রমাণ দিচ্ছে, কুরআনই তো আমাদের জানিয়ে দিচ্ছে। এর চেয়ে বড় প্রমাণ তো আমাদের জীবনের আর লাগবে না। কুরআনের চেয়ে বড় প্রমাণ পৃথিবীতে কিছু আছে? জোরে বলে, কিছু আছে? কিছু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের চেয়ে বড় যোদ্ধার পৃথিবীতে প্রমাণ কিছু নাই। ওই কুরআন খুলি দেখতে পাবেন, ওই জায়েদ ছিল, ওই বাচ্চাটার নাম ছিল জায়েদ। কি নাম ছিল? জায়েদ বলে নাম ছিল। অনেক বড় ঘটনা, এই ঈদের সময় অনেক বছর শুনেছেন, আপনার বড় দরকার নেই। এই টাচ করছি নবীকে আল্লাহ কত, ওই জায়েদ বলে ছেলেটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা বলতেন। এই বাচ্চা ছেলেটা উনি আম্মা জানকে আম্মা বলে ডাকতেন। ওই যে মক্কা জমিনের যখন ইহুদি ছিল, আরবের জমিন ইহুদি থাকতো কি থাকতো না? ওরা আগাগোড়াতে গন্ডগোল। কি বললাম? ওরা আগাগোড়াতে গন্ডগোল। ওরা সব জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল জানতো, বদমেশ গুলো মানতো। কি বললাম? ওরা বড় পণ্ডিত ছিল, যারা একটু ভালো ইহুদি ছিল তারা মুসলমান হয়ে গেছিল। কি হয়েছিল? ঘটনা আছে, বাদ দাও, মুসলমান হয়ে গেছিল। কিন্তু যারা বদমেশ যারা ইহুদি ছিল ওরা জানতো আমার নবী আল্লাহর রাসূল, কিন্তু মানব না। আবু জেহেল আমার নবী পাককে জানতো না, আল্লাহর রাসূল বলে জানতো কি জানতো না? সব জানতো, কথা বুঝলেন? যাই হোক, ইহুদিরা চক্রান্ত করলো, সুযোগ এসে একটা বড় সুযোগ পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে দাগ লাগিয়ে। এর চেয়ে বড় সুযোগ হয়তো আর আমরা পাবো না। ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, আমি আল্লাহ আমার নবীর চরিত্রকে পৃথিবীর সবচেয়ে যত চরিত্র আছে সমস্ত চরিত্রতে সম্মানিত চরিত্র আমি আল্লাহ আমার নবীর চরিত্রকে করে দিচ্ছি। একবার জোরে বলুন সুবহান। তাই ওরা চিন্তা করলো এই সুযোগ পেয়েছি, তাই ওরা কি করলো, এই বাজারে মাঝেরাইটের বাজারে গিয়ে বলতে লাগলো, শুনেছিস হঠাৎ করে ওই মক্কা সেই বাজারে অমুজায় বাজারে গিয়ে ইহুদিরা চক্রান্ত বলে, শুনেছিস একটা বাচ্চা ছেলে ৬-৭ বছরের বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা আব্বা বলছে। কিছুটা দুই একটা দোকানে গিয়ে আবার কিছু ছেলে গিয়ে বললো, এই শুনেছিস? বললো কি রে? নাজুয়া করছে, মানে বদমেশ করছে, প্ল্যানিং করছে। কি করছে? ওরা প্ল্যানিং করছে আমার নবীর চরিত্রে দাগ লাগাবে, আমার নবীর নামে দুর্নাম দেবে, আমার নবীর নামে বদনাম দেবে। ফের কিছুটা দোকানে গেল, গিয়ে বলল, শুনেছো? বললো কি? বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাচ্চা ছেলে আব্বা আব্বা বলছে। মানে কি বদনাম দিবার চেষ্টা করছে বুঝতে পারছেন আপনারা? কিছু কিছু ভাষা অনুষ্ঠানে না নিয়ে আসাই বলা ভালো। কি বললাম? একটা ভাষা শুনছিলাম, কাউবয়। কি বয়? কাউবয়। কি গাধা, বড় আলেম হলে হয় না, বুকা ফাড় করে দেখার। কাউবয় কাকে বলে জানো? ইংরাজি দুই একটা জানো বলে কোথায় কি ভাষা বলতে হয় জ্ঞানটা নেই। কি বললাম? আরে বুকা, আমার নবীকে সাহাবারা, আমার নবী ওয়াজ করতে, তাফসীরে আছে ওয়াজ করতে, সাহাবারা দিয়ে এইদিকে তাকাতো, এইদিকে সাহাবারা বলে রাই না, হুজুর আপনি আমার দিকে তাকান। কি বলতি না? আল্লাহর রাসূল ওয়াজ করতে এইদিকে তাকাচ্ছে, এইদিকে সাহাবারা বলে হুজুর রাই না, আপনার মুখটা আমাদের দিকে ঘুরান হুজুর, অনেক ঘুরে নিচ্ছে। এইদিকে ঠিক আছে, আরবিতে ঠিক সাহাবারা বলতো, এইদিকে সাহাবারা আরবি জাবানে বলতো রাই না, হুজুর আপনি আমার দিকে দেখেন। এই রাই না শব্দটা রাখালদের টাকা হতো। কাদের টাকা হতো? আরবিতে রাইনা শব্দ দিয়ে রাখাল দেখারও ডাকা হতো। আল্লাহ কুরআন পড়ে আয়াত নাযিল করতেন, এই সাহাবা খবরদার,
তোমার নবীকে যখন তোমরা তোমার দিকে তাকাতে বলবে এই রুয়াইনা শব্দটা বলো না, উনজুরুনা, কি বলো? তোমরা তোমার নবীকে এই রুয়াইনা শব্দ দিয়ে ডাকো না, আমি আল্লাহ বলছি। তোমার নবীকে এই বলে ডাকো, উনজুরুনা, হুজুর আপনি আমার দিকে তাকান একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই কি বলবো, আল্লাহ মাফ করতে দেন, আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা। রাগ হচ্ছে নাকি? দেখেন আব্দুল কাদের সঙ্গে কথা বলে ভাষা বলে ঠিক আছে, নবীর সামনে ভাষা গন্ডগোল হলে খারাপ হয়ে যায়, কি বললাম ঈমান চলে যায়, কি চলে যাবে, ঈমান চলে যাবে। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবে লিখেছেন, যে ব্যক্তি আমার নবীকে নবীর সামনে সামান্য খারাপ ভাষা বলে ফেলবে, ওর সঙ্গে সঙ্গে বেঈমান, এর সঙ্গে সঙ্গে আল্লাহ। আর আমাদের বক্তারা বলুন কি বলছে, কখন বাঁশ বলছে, কখন লাঠি বলছে, আল্লাহ মাফ করতে দেবো, আল্লাহুম্মা আমিন। নবীর সাথে ভাষা বলতে সাবধানে বলতে। এই আব্দুল কাদের ব্যাপার নয় তো, এটা ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলিহি, আল্লাহর পরে সম্মান যদি কারো থাকে ওটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না, জোরে বলবেন না। এই আব্দুল কাদের ব্যাপার নয় তো, এটা বুকা কুতা খা, যার ইশারাতে আল্লাহ জান্নাতি করতে হবে গুনাহগার দেখারে, যার কান্নাকে আল্লাহ সহ্য করতে পারে না, যখন সিজদায় পড়বে তখনই আল্লাহ বলবে ইয়ারফাউ রাসাকা মুহাম্মদ। নবী যতবার সিজদায় পড়বে ততবারই আল্লাহ বলবে ইয়ারফাউ রাসাকা ইয়া মুহাম্মদ। নবী একবার দুবার নয়, নবী আমাদের জন্য লক্ষ লক্ষ বার কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ গুনাহগারদের মাফ করে দিন। আল্লাহ নবীর সম্মানের জন্য, নবীর প্রতি প্রেমের জন্য, নবীর প্রতি ভালোবাসার জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ বার বলবে ইয়ারফাউ রাসাকা মুহাম্মদ, মুহাম্মদ মাথা উঁচু করুন, মাথা উঁচু করুন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছি। যা যে যতবার আমার নবী লক্ষ্যবার সিজদার করে লক্ষ্যবার আল্লাহ বলে মাথা উঁচু করুন, তাহলে আল্লাহ নবী কত ভালোবাসে। আর তাকে তুমি কাউবয় বলছো, কি বুকা কাউবয়, রাখাল ছেলে বলছো, খ্যাপা পিতা খারাপ বুকা কাউবয় বললে আল্লাহ মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন, বল আল্লাহুম্মা আমিন। বা এইটা লিখেছে বক্তা আবার ভুল ভাল বলছে, কি বললো এসব বক্তব্য বলা মাইকে উচিত নয় আমাদের, কি বললো এসব বিষয়ে আলোচনা বলা উচিত নয়। কিন্তু কিছু কিছু সমাজ এমন হয়ে যাচ্ছে, হ্যাঁ কেউ বলছে ভিখারির বাচ্চা, কেউ বলছে অমুকের বাচ্চা, নবী ভিখারির বাচ্চা। এই যে ভাষাটা, হ্যাঁ নবী ইট না পাথর না, এসব কি কথা? এসব বললে আমার নবীর সম্মান ছোট হলো না বড় হলো? এ কথা বলেন, এখানে রাগ হচ্ছে আপনাদের? ঈমানের ব্যাপার, কিসের ব্যাপার? দেখো ঈমানের ব্যাপার হলে ছাড় না, ঈমানের ব্যাপার হলে ছাড় না, অন্য ব্যাপার আলাদা ব্যাপার। এই আব্দুল কাদের সাথে রাগাটাই তুই ছোট বড় বলবো, এটাকে তোমার ঈমান যায়, কি বললো? তুমি আমাকে উল্টো বলে তোমার হয়তো ঈমান যায় না, কিন্তু আমার নবীর সাথে সামান্য ভুল বলা যাবে না বাপ। মানুষ মাত্র ভুল হয়, হয় কি হয় না? ভুল হয়ে থাকতে পারে, উচিত তওবা করলে কি করলি, কি করলি? আল্লাহ ভুল করে ফেলেছি, তওবা করো, হ্যাঁ কি না? আল্লাহ পাকের সহিহ বুখারীতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী লা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বা'দুকুম লিবা'দ আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। কুরআন পাকে সহিহ বুখারীর হাদিস, কুরআন পাকে আয়াত, আল্লাহ বলেছে তোমরা নবীর সামনে গিয়ে জোরে কথা বলো, উচ্চস্বরে কথা বলো না, নবীর উপর রাগ করো না, নবী কথা বলছে কথাটা থামিয়ে দিয়ে কথা বলো না। যদি এই কাজগুলো করো আমি আল্লাহ তোমাদের জাহান্নামী করে দেব। কি করে দেব? আনতাহাবাতা আমালুকুম, সব আমল ধ্বংস করে দেব, মানে আমি আল্লাহ তোমাদের জাহান্নামী করে দেব, আল্লাহ বলেছে। একজন সাহাবা, বুখারীর হাদিস আছে, একজন সাহাবার আওয়াজটা জোরে হয়ে যেত, কি হয়ে যেত? জোরে মানে ইচ্ছা করে বলতেন না, আওয়াজের টন, গলা মোটা হয় কি হয় না। সাহাবা ঘর ছেড়ে দিয়েছে, নবীর ঘর ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে। 3 দিন খায়নি। কদিন খায়নি? কদিন খায়নি? 3 দিন না খেয়ে দরজা দিয়ে ঘরে কাঁদছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাকে পাঠালো, বলল যাও তো আমার ওই সাহাবাটা 3 দিন কেন আসেনি, খবর নেই কেন, যাও তো। জোরে বলবেন না। যে সংক্ষিপ্ত সময় কথা বলে পীরা আওলাদ, দাদা পীরা আওলাদ গুনাহগার, দুই একটা কথা বললাম, আবার সেই জীবন তোলাতে যাব।
জীবন তলাতে যেতে হবে তো। মাশাআল্লাহ গুনাহগার যে কথা বলছিলাম বাবাজি পীর আওলাদ আমি আব্দুল কাদের সিদ্দিকী দুই একটা কথা বললাম, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলো না। আমার তারপরে আমার শাহজাহান হুজুর পীর কেবলা আসবেন, উনি এসছে কি আমি জানিও নি, কমিটির খবর এলে তো তকবির দেবে, হ্যাঁ কি না বল? চাচা এসছে খবর দিলে কমিটির বুকা জানে না। আমার মুরব্বী চাচা এলে কর্তব্য আমাদের কানে কানে বলে দেয় হুজুর আপনার চাচা এসে গেছে, হ্যাঁ কি না বল? এটা মুরব্বীদের সম্মানের তকবির দিতে হয়, হ্যাঁ কি না বল? হ্যাঁ যুবকরা জানে না বলে না, আমাকে বলেও যাই না, বাদ দেন তকবির দিতাম। যাক হুজুর কেবলা কিছুক্ষণ পরে আসবেন, তাও তবে পীরের আওলাদ আমি আব্দুল কাদের দুই একটা কোরআন হাদিস থেকে আল্লাহ পাক যতটুকু বলালেন আপনাদেরকে বললাম, আল্লাহ তৌফিক দিলেন। কুরআন হাদিস থেকে আলোচনা নবীর মুহাব্বতে বুঝি, কার মুহাব্বতে বুঝি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে বলেছি, বলেন আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ মুহাব্বত না থাকলে জীবনটা বেকার, মুহাব্বত থাকলে তুই নামাজ পড়বি, নবীর প্রতি ভালোবাসা রোজা রাখবি, নবীর প্রতি মুহাব্বত থাকলে উড়ি বাবা আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি সুদটা কি করে খাবো, হ্যাঁ কি না বল? ওই সুদের টাকা দেখলে 10 হাত ধরে তুমি চলে যাবে, কেন? তোমার অন্তর নবীর মুহাব্বত, আমি নবীকে ভালোবাসি, কি করে সুদটা খাবো? লটারির দোকানের কাছে গেলে মনটা চাইছে লটারি কাটতে, কি চাইতে? কাটতে চাইছে। তোমার মনে আছে আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, তোমার মনে নবীর মুহাব্বত আছে, লটারির দোকানে গেলেও তো অন্তর কাটবে, আর নবীকে এত ভালোবাসি লটারি কাটবো, হ্যাঁ কি না বল? বল না। সাহাবা হেঁটে যাচ্ছে, আমি উমামা রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু হাত ধরেছে। Do you know what is the sign of mu'min? Do you know what is the sign of mu'min? আল্লাহ সুবহানাহু হাতটা ধরে মাশাআল্লাহ তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। শাহজাহান হুজুর পীর কে জোরে দেন নারে তাকবীর, শাহজাহান হুজুর পীর কে, শাহজাহান হুজুর পীর কে নারে তাকবীর। আমার দিনদার ইমানদার ভাইরা যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার হাতটা ধরেছে। আমার নবী উমা বলল, উমা আপনি জানেন মুমিনের লক্ষণ কোনটা, চিহ্ন কোনটা জানেন? জানেন? আল্লাহ রাসূল বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আপনি জানেন? কথা বুঝলেন না? আল্লাহ নবী সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি হুজুর কেবলা বললেন, এই বাবা তোমার একটা 2 মিনিট কষ্ট করে দিই, হ্যাঁ একা দিতে পারবে? একজন আই বাবা, একজন এসো, যা শেষ কথা বলা হলো না তাহলে, আর দাও 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 হয়ে গেছে, আর আজকে শুনে সব শুনে ফেলে যাচ্ছে, তাকবীর নারী তাকবীর। জি আল্লাহ কবুল করুন। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা। চায়ের ব্যবস্থা করেছি, ছেলেরা কি বলবো বলো না, জলসা করতে চা খেলে হবে। सबा तू बता दे किधर है ये मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना। सबा तू बता दे किधर है मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना। जिनकी खातिर कुरान नाजिल हुई ओ मोहम्मद मदीने में बेमौजूद है। अल्लाहुम्मा सल्ले अला। मोहब्बत पड़े আমার দিনদার ইমানদার ভাইরা, নেক চা খান, আপনার চা খান, খাও বাবা খাও, লজ্জা করুন, খাও ও লজ্জা করছে, লাও চাও ঠান্ডা বয়ে কমিটির ছেলেরা চায়ের ব্যবস্থা করেছে, কথা বলুন খাও, করেছে খাও না, অসুবিধা কি আছে?
আল্লাহ সবাইকে কবুল করে আল্লাহুম্মা আমিন। পীরের আওলাদ গুনাহগার নবীর মুহাব্বতের কথা বলছিলাম যে আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল বললেন তুমি জানো মুমিনের লক্ষণ কোনটা, চিহ্ন সাইন কোনটা, কোনটা জানো? আল্লাহ নবী সাহাবা উত্তর দিলেন না, বলে হুজুর এটা আপনি জানেন, আল্লাহ 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 রাসূল আল্লাহু আলামু ও রাসূল, হুজুর বলতে পারবো না, ওটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? মানিয়ালি ইন্না মিনাল মুমিনিন মানিয়ালি নূরাকাল মানিয়ালি নূরাকাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের লক্ষণ হলো দেখবে যাদের অন্তরটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনে কাঁদে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনে যাদের অন্তরটা কাঁদে, মনে রাখবো ওটা হলো মুমিনের লক্ষণ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবে না, জোরে বলবে না। দেখেন আমার মাসার মুমিন না হলে দেখেন না কিছুদিন পূর্বে একটা বদমাইশ আমার নবীর নামে ছোট বড় কথা বলেছিল, হ্যাঁ কি না বলে? এই গ্রামের যে সবচেয়ে খারাপ ছেলে, খারাপ কি বলতে হবে, সবচেয়ে খারাপ যে মদ খায় নেশা করে থাকে, ও যদি শুনেছে আমার নবী কি ছোট বড় কথা, ও লোকটা বলে না এটা বলা ভুল হয়েছে, দেখে বলেছে কি বলে, মানে আল্লাহ এখন ইমানের বাতি জ্বলে রেখেছে, এটা হলো মুমিনের লক্ষণ। এটার নাম কি গো? মুমিনের লক্ষণ। আজ মুসলমান আমরা কেন পিছিয়ে যাচ্ছি? আল্লাহ রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারলাম না। প্রথম হলো নামাজ, দ্বিতীয় হলো রোজা, তৃতীয় হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। তিনটে দিক আমরা পিছিয়ে যাচ্ছি। বাপ এই তিনটে মেনে চলতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? তিনটে মেনে চলবেন। আজ বলুন গ্রামে লটারির দোকান বেড়েছে না কমেছে? হ্যাঁ বেড়েছে না? খদ্দের কমে গেছে বলে লটারির দোকানটা বেড়েছে, তাই তো নাকি? হ্যাঁ খদ্দের কম আছে বলে দোকানটা বেড়ে গেছে, তাই তো না? তার মানে খদ্দের বেশি হয়েছে বলে দোকানে বেশি হয়েছে, হ্যাঁ কি না বলে? চিন্তাটা মুসলমান আমরা তাহলে হারামের দিকে যাচ্ছি। শোনো 20 টাকা সুদ খেলে কত গুণা, শেষ কথা বলে তোমাদের ঘরে 20 টাকা সুদ খেলে কত গুণা শোনো একটু। এই গ্রামের মসজিদ নয়, 20 টাকা সুদ যদি কেউ খায় তার কত গুনাহ হতে পারে বলবো কি বলবো না? এই বলবো। কারা কারা শুনবে না একটু হাত তুলে দেন। তাহলে আপনারা শুনবেন না, তাই তো? তা শুনে লাভ নেই, তাই তো? তাকবীর নারে তাকবীর। তাহলে আপনারা শুনবেন তো? বলেন আলহামদুলিল্লাহ। 20 টাকা সুদ খেলে কত গুনাহ শোনো। একটা উদাহরণ দিচ্ছি, মনে থাকে এটা মনে রেখে দিন। যা লটারি কাটে, যারা সুদের টাকা খায়, যারা লটারি কাটতে এটা মনে রেখে দিন। তোমাদের গ্রামের মসজিদ ফুরফুরার মসজিদ, পৃথিবীর জমিনের সবচেয়ে দামি মসজিদ কোনটা বলো? কি বলো? বাইতুল্লাহ, আল্লাহর কাবা। কাবা হলো সবচেয়ে দামি মসজিদ। 1 রাকাত পড়লে 1 লক্ষ, কত লক্ষ? 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে, হাদিস পাকে আছে। দেখো আমি হাদিস বলছি, সংক্ষিপ্ত কথাই বলে দিই। এই গ্রামের কোন ছেলে যদি 20 টাকা সুদ খায় তার কত গুনাহ হচ্ছে? একটা যুবতী মেয়েকে নিয়ে ওই কাবা ঘরের ভেতরে, কাবা ঘরের নিচে 330টা নবীর মাজার আছে জানো তো? ওই কাবা ঘরের ভেতরে একটা মেয়েকে নিয়ে জিনা করলে যত গুনাহ, 20 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি গুনাহ। কি বললাম? শুনছেন কথা? সুদটা কত খারাপ বুঝতে পারছেন? কাবা ঘরের ভেতরে একটা যুবতী মেয়েকে নিয়ে জিনা করলে যত গুনাহ, 20 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি গুনাহ। চিন্তা কর তা কি করছে আমাদের জীবনে। রাগ করছেন নাকি আমার কথায়? বুঝার শোনার মালিকের আল্লাহ হায়াত দিয়েছে, তওবার দরজা খোলা আছে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নিরাশ হতে আল্লাহ মানা করেছে। আল্লাহ পাক তওবার দরজা খুলে রেখে দিয়েছে। সোনার মানিকেরা এই জন্য সাবধান করে যদি আমাদের মধ্যে না হয়ে থাকে, তওবা করে আল্লাহ জীবনের ওই কাজ করব না, হ্যাঁ কি না বলো? এই জোরে বলে। ওই জন্য ওই তাছাড়া কেন সাবধান করছি, কথা বুঝলেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা ভালো করে আমি গুনাহগার অবস্থা বুঝে নিবার চেষ্টা করব। সুদের কথা বলবো, রাগ হলো নাকি রে বাবা তোমাদের?
সর্বনাশ, রাখে গেল নাকি? তুমি উঠলে কেন? চাচা এসে উঠলে কেন? তুই বসো, শেষ বেলা উঠে বলবি বস না বাবা, চাচা আসবে, বসো। তো অষ্টা করতে থেমে দিলে তকবিটা তো না রেখে দেখবি। হ্যাঁ আচ্ছা, তাফসীরটা করে দিই, তাফসীর একটা আয়াত পড়ে ওটা বলে দিই, বলবো কি বলবো না? আল্লাহ জি, আল্লাহ পাক আমাদের জলসাকে আল্লাহ কবুল করে নেব, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের এক নম্বর কাজ হলো সুদ থেকে বেঁচে থাকবো, হ্যাঁ কি না বল? দু নম্বর কাজ হলো লটারির দোকান থেকে বেঁচে যাবো। এই হাতিশালায় মাঝে মধ্যে চা খাই, কি বলবো, একটা বুড়ো লোককে দেখি মানে বসে একটা দোকান আছে মোহাম্মদ মেহমান বলে, দোকানে মানে দাঁড়িয়ে চা খাই গাড়িতে বসে, একটা বুড়োকে দেখি সে আবার এরকম কি বুকা বলেন তো বুড়োটা, বলার মতো লুককে লুকে পাশের লোকগুলো চিনতে পারে, একটু হাসতে পারে, বুকা বুড়ো তো জানে না মুখ যতই লুকা, দুনিয়ার লোকের সাথে যদি সম্পর্ক তো আল্লাহর সঙ্গে কাছে সম্পর্ক, আল্লাহ কাছে লুকাতে পারছে নাকি? লজ্জা শরম আল হায়া ও সুবাতু মিনাল ঈমান, সবচেয়ে বড় আমাদের মধ্যে লজ্জা নেই, কি নেই? লজ্জা উঠে গেছে, আল্লাহ মাফ করতে। শেষ কথা, মদিনার মসজিদে ও যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফের ভেতরেতে মিসকাতুল মাসাবির মধ্যে পাওয়া গেছে, মিসকাতুল মাসাবির হাদিস পাকের মধ্যে লেখা আছে, মদিনা শরীফের মসজিদে নববী শরীফের ভেতরে আল্লাহ নবী সাহাবাদের ভেতর থেকে একজন সাহাবী, যিনি দুধ থেকে ঘোড়ার পিঠে করে তিনি দুধ থেকে ঘোড়ার পিঠে করে কোন কিতাবে লেখা আছে মানুষটার বাড়ি ছিল ইয়ামানেতে, কোন কিতাবের মধ্যে লেখা আছে মানুষটার বাড়ি ছিল শাম দেশেতে, কোন কিতাবের মধ্যে লেখা আছে মানুষটার বাড়ি ছিল ইয়ামানের সাবিনেতে। ও যুবকেরা, ওই মানুষটা ইয়ামানি লোক খানা মদিনার মসজিদে নববী শরীফের ভেতরেতে আল্লাহ নবীকে প্রশ্ন করে ফেলেছিল, হুজুর আমি বহু দূর থেকে আপনার নিকটে এসেছি, হুজুর আমি একটু আপনার সঙ্গে কথা বলবো, হুজুর আমি আপনার সঙ্গে দেখা করব, হুজুর আমি একটু আপনার সঙ্গে কথা বলবো। আল্লাহ নবী আমানার লোকটাকে বলেছিল, ওই আমানি লোক তুমি কি আমাকে বলবে? আল্লাহ নবী সাহাবীটা বলল, ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো কথা নাকি, আমি আপনার সাহাবী, আল্লাহর জান্নাতকে পেতে চাই, আল্লাহ পাকের জান্নাতি হতে চাই, হুজুর আপনি আমাকে একটু বলে দিন আমি জান্নাতে কেমন করে যাব গো, হুজুর আমি জান্নাতে কেমন করে যাব, হুজুর জান্নাত কেমন করে পাবো? ও মদিনার যুবকেরা, ভালো করে শেষ অষ্টা বুঝে নিবার চেষ্টা করো, জান্নাতে যেতে গেলে কি করতে হবে বুঝে নিবার চেষ্টা করো। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সাহাবীকে প্রশ্ন করেছিল, ও সাহাবী তুমি জান্নাতে যাবার জন্য কতটুকু আমল করো, কতটুকু আমল করো, আমি নবী আমাকে একটু বলো গো। আল্লাহ নবীর ওই সাহাবী খানা আল্লাহ নবীকে বলেছিল গো, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কিছু আমল করতে পারিনি, আল্লাহ পাকের হুকুম মোতাবেক ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক কুরআন পাকে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে, আমি আপনার আল্লাহর কথা মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, একটি মাস রোজা আদায় করি, এক মাস নামাজ পড়ি, এক মাস 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটি মাস রোজা আদায় করে থাকি, হুজুর আমি আপনার সাহাবী জীবনে হারাম খাইনি, হুজুর আমি আপনার সাহাবী জীবনে হারাম খাইনি, যতটুকু খাই হালাল খাদ্য খেয়ে থাকি, হুজুর একটা কাজ বেশি করি, একটা কাজ বাড়তি করে ফেলি, একটা কাজ বাড়তি করে ফেলি, কাজটা হলো আমি সৃষ্টি কুলের ভেতরে থেকে সৃষ্টির ভেতরেতে এমনকি আমি আমার নিজের জান
কোনো বেশি আল্লাহর রাসূলকে ভালোবেসে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ এতটুকু কাজ করি আমি কি জান্নাত পেতে পারি? আল্লাহর নবী ওই সাহাবী আমাদের লোকটার কথা শুনে আল্লাহর নবী কি উত্তর দিয়েছিল জানো? ও যুবক ভালো করে বুঝে নিবার চেষ্টা করেন। আল্লাহ নবী বলেছিল, হে আমার সাহাবী তুমি এতটুকু আমল করো, তুমি এতটুকু আমল করো যতটুকু তুমি তোমার নবীকে শুনিয়ে দিলে গে, তুমি এতটুকু আমল করো, এতটুকু আমল করে তুমি মারা যেতে কাল হয়ে যাবো, আমি নবী তোমার জন্য আল্লাহর জান্নাতে জিম্মাদার, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহর দরবারে হয়ে যাব। জোরে হবে না? নামাজ পড়তে হবে, হবে কি হবে না? নামাজ পড়তে হবে, জান্নাত যেতে গেলে রোজা রাখতে হবে। এই হাদিসটার দ্বারা কি বুঝলে? এই হাদিসটার দ্বারা কি বুঝলে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল খেতে হবে, যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবাসা, বলেন ইনশাআল্লাহ। জোরে বলবেন না? এটা হলো মুহাব্বত। এটার নাম কি গো? মুহাব্বত, ভালোবাসা। মনে রাখবেন আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা মুত্তাকিন ভাইরা, নেক কাজ পরেজগার বাবাজিরা, নওজওয়ান তরুণীরা, গুনাহগার তোমার পিরা আওলাদ তোমাদের হাতে ধরে বলে যায় গ্রামে 9টাই দোকান থাকলে